আপনি যদি N8N ভালোবাসেন কিন্তু আরও বেশি নিয়ন্ত্রণ চান বা আরও সাশ্রয়ী মূল্যে ব্যবহার করতে চান, তাহলে সেলফ হোস্টিংই হচ্ছে আদর্শ সমাধান। আগে হোস্টিং সেট করতে বিশেষ টেকনিক্যাল দক্ষতা লাগত, কিন্তু এখন কোনো পূর্বজ্ঞান ছাড়াই মাত্র কয়েকটি ক্লিকে 5 মিনিটেরও কম সময়ে সেট করা সম্ভব। আমি ম্যাট, আর এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে VPS বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ব্যবহার করে N8N এর জন্য সেলফ হোস্টিং সেট করবেন। আমি আপনাকে দেখাবো কিভাবে N8N আপডেট করবেন যাতে সবসময় সর্বশেষ ভার্সন ব্যবহার করতে পারেন। প্রথমে চলুন আমাদের সার্ভার সেট করি। আমরা হোস্টিংজার ব্যবহার করছি কারণ তারা একঘেয়ে N8N টেমপ্লেট এবং মাসে $5 কমে প্ল্যান অফার করে। আপনি চাইলে ভিডিওর বর্ণনায় দেওয়া লিঙ্ক ব্যবহার করে আপনার প্রথম কেনাকাটায় অতিরিক্ত 1% ছাড় পেতে পারেন, যে কোনো অ্যাড-অন সহ। তবে আগেভাগে বলে রাখি, এই ডিসকাউন্ট শুধু সাইন আপের সময় কাজ করবে, তাই যা যা দরকার সব একসাথে নিয়ে নিন। যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন তখন আপনি এই পেজে চলে আসবেন। এগিয়ে যান এবং বাম পাশে থাকা বেগুনি ক্লেম ডিও বাটনে ক্লিক করুন। এতে আপনাকে নিচে নিয়ে যাবে যাতে আপনি হোস্টিং প্ল্যানের অপশনগুলো দেখতে পারেন। হোস্টিংজারের N8N ডকুমেন্টেশনে তারা স্পেসিফিকেশনের কারণে VM2 প্ল্যান বা তার উপরের কোনো প্ল্যান ব্যবহারের পরামর্শ দেয়া। তবে আপনি চাইলে VM1 প্ল্যান দিয়েও শুরু করতে পারেন এবং পরে প্রয়োজনে আপগ্রেড করতে পারবেন। তাই আমাদের ভিডিওর জন্য সর্বোচ্চ সাশ্রয়ের কথা চিন্তা করে আমি VM1 প্ল্যানটি বেছে নিচ্ছি। আপনার ক্ষেত্রে আমি পরামর্শ দেব প্রতিটি প্ল্যানের স্পেসিফিকেশন দেখে তারপর আপনার প্রয়োজন অনুযায়ী যেটা মানানসি সেটি বেছে নিন। এরপর চুজ প্ল্যানে ক্লিক করুন। পরবর্তী ধাপে আপনাকে প্ল্যানের মেয়াদ বেছে নিতে বলা হবে। আপনি 1 মাস, 1-2 মাস অথবা 2-4 মাসের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন। মনে রাখবেন, যদি আপনি 1 মাসের প্ল্যান নেন তাহলে প্রথম মাসে প্রতি মাসে 799 থেকে শুরু হবে, কিন্তু প্রথম মাসের পর সেটা বেড়ে 1399 হয়ে যাবে। এছাড়াও তারা আপনাকে আমাদের লিঙ্কে ক্লিক করে পাওয়া 1% ছাড় ব্যবহার করতে দেয় না। সবচেয়ে ভালো ডিল পেতে আমি 2-4 মাসের প্ল্যান ব্যবহারের পরামর্শ দেব। এতে আপনি 2-4 মাসের জন্য প্রতি মাসে 449 হোস্টিং পাবেন। নিচে স্ক্রল করলে হোস্টিংজার আপনাকে দৈনিক অটো ব্যাকআপ যোগ করার অপশনও দেয়া। সবচেয়ে বেশি সাশ্রয়ের জন্য আপনি এটা বন্ধ রেখেই রাখতে পারেন, তবে যদি আপনার ডেটা সুরক্ষার প্রয়োজন হয় আমি এটা চালু করার পরামর্শ দেব। আমাদের লিঙ্কে ক্লিক করলে যে 1% ছাড় পান সেটি অটো ব্যাকআপের ক্ষেত্রেও প্রযোজ্য, তাই আপনি যদি মনে করেন অটো ব্যাকআপ লাগতে পারে তাহলে এখনই এটা যোগ করার উপযুক্ত সময়। তবে আমাদের ভিডিওর জন্য আবারও সর্বোচ্চ সাশ্রয়ের জন্য আমি এটা বন্ধই রাখব। আরও নিচে স্ক্রল করলে আপনাকে সার্ভার লোকেশন বাছাই করতে বলা হবে। আপনার অটোমেশনগুলো যদি মূলত আপনার এবং আপনার কোম্পানির জন্য হয় তাহলে আপনার সবচেয়ে কাছে সার্ভারটি বেছে নিন। তবে যদি আপনার অটোমেশনগুলো মূলত অন্য কোনো অডিয়েন্সের জন্য হয় তাহলে তাদের সবচেয়ে কাছে সার্ভারটি বেছে নিন। আমার ক্ষেত্রে আমি যুক্তরাষ্ট্র বেছে নেব। আরও নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন অপারেটিং সিস্টেম নির্বাচন করার একটি ঐচ্ছিক ধাপ আছে। যদিও এখানে বলা হয়েছে এটি ঐচ্ছিক, আমাদের সেটআপের জন্য আসলে এটি করতে হবে। তাহলে সার্চ ফিল্ডে N8N টাইপ করুন এবং নিচের অপশন থেকে N8N নির্বাচন করুন। এরপর পপআপ উইন্ডোতে বেগুনি রঙের কনফার্ম বোতামে ক্লিক করুন। উপরে স্ক্রল করলে আমরা উপরের ডান পাশে অর্ডার সামারি দেখতে পারি। তাহলে আমাদের সাবটোটাল এখানে 2-4 মাসের জন্য 10778। যদিও শুরুতেই কিছুটা টাকা খরচ হচ্ছে, যদি আপনি এটি N8N ক্লাউডের খরচের সাথে তুলনা করেন তাদের সবচেয়ে সস্তা প্ল্যান বার্ষিক প্ল্যান নিলে প্রতি মাসে $20। তাহলে N8N ক্লাউডে 24 মাসের জন্য আপনার খরচ হবে $480। তাহলে $10778 2-4 মাসে মোট $372 সাশ্রয় হচ্ছে। প্রতি মাসে $1551। যদি আপনি প্রতিদিনের অটো ব্যাকআপ যোগ করেন তবুও মোট $30742 সাশ্রয় হবে, অর্থাৎ প্রতি মাসে $1281। এখানে আপনার সব অপশন ঠিকঠাক করে নিলে সামনে এগিয়ে যেতে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনাকে হোস্টিংজার অ্যাকাউন্টের জন্য রেজিস্টার করতে হবে। আপনার ইমেইল ঠিকানা দিন এবং একটি পাসওয়ার্ড তৈরি করুন অথবা গুগল ব্যবহার করে সাইন আপ করুন। আপনি অ্যাকাউন্ট রেজিস্টার করার পর আপনাকে চেকআউট পেজে নিয়ে যাওয়া হবে। আপনার ঠিকানা এবং পেমেন্ট তথ্য দিন, তারপর সামনে এগিয়ে যান। আপনি পেমেন্ট সাবমিট করার পর আপনাকে একটি কনফার্মেশন পেজে নিয়ে যাওয়া হবে যেখানে একটি কাউন্টডাউন থাকবে। আপনি চাইলে বাটনে ক্লিক করে সামনে যেতে পারেন অথবা কাউন্টডাউন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তখন আপনাকে পরের পেজে নিয়ে যাবে। এরপর একটি সংক্ষিপ্ত অনবোর্ডিং সার্ভে থাকবে। এটি জানতে চাইবে আপনি কি মনকের ম্যালওয়্যার স্ক্যানার ব্যবহার করতে চান কিনা। এটি ঐচ্ছিক, তবে এতে কোনো ক্ষতি নেই এবং কোনো অতিরিক্ত খরচও নেই, তাই আমি এটিকে চেক করা অবস্থায় রাখার পরামর্শ দিচ্ছি। তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনাকে একটি রুট পাসওয়ার্ড তৈরি করতে বলা হবে। মনে রাখবেন, এটি আপনার ভার্চুয়াল সার্ভারের জন্য পাসওয়ার্ড, আপনার অ্যাকাউন্টে হোস্টের জন্য নয়। তাই নিরাপত্তার জন্য এটি লিখে রাখুন বা কোনো পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষণ করুন। ঐচ্ছিকভাবে আপনি চাইলে একটি কি যোগ করতে পারেন যাতে পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে প্রবেশ করা যায়, তবে আজকের জন্য আমি শুধু কন্টিনিউতে ক্লিক করব।
আপনি একটি চূড়ান্ত পৃষ্ঠা পাবেন যেখানে আপনি যেসব অপশন নির্বাচন করেছেন তার সারাংশ দেখানো হবে এবং সবকিছু ঠিক থাকলে আপনি ফিনিশ সেটআপ ক্লিক করতে পারেন। এরপর হোস্টিংজার কয়েক মিনিট সময় নেবে সেটআপ করতে। প্রসেসিং শেষ হলে আপনি একটি কনফার্মেশন স্ক্রিন দেখতে পাবেন। এগিয়ে যান এবং ম্যানেজ ওয়াটস ক্লিক করুন। পরবর্তী পৃষ্ঠায় আপনাকে একটি ছোট সার্ভে দেখানো হতে পারে, তবে এটি সেটআপ প্রক্রিয়ার জন্য একদমই জরুরি নয়। আপনি চাইলে এটি উত্তর দিতে পারেন বা এড়িয়ে যেতে পারেন। তাই আমি নিচে স্ক্রল করে এটিকে এড়িয়ে যাচ্ছি। এভাবেই আপনার ভার্চুয়াল প্রাইভেট সার্ভার পুরোপুরি সেটআপ হয়ে গেল। এবার চলুন আমাদের সার্ভারে N8N সেটআপ করি। এটি করতে উপরের ডান পাশে থাকা ম্যানেজ অ্যাপ বাটনে ক্লিক করুন। পরবর্তী পৃষ্ঠায় আপনাকে একটি N8N অ্যাকাউন্ট সেটআপ করতে বলা হবে। এগিয়ে যান এবং আপনার ইমেইল, নাম ও একটি নতুন পাসওয়ার্ড দিয়ে ফর্মটি পূরণ করুন। এরপর নেক্সট ক্লিক করুন। N8N আপনাকে একটি ছোট অনবোর্ডিং প্রশ্নাবলী দেবে। প্রশ্নগুলোর উত্তর দিন, তারপর গেট স্টার্টেড ক্লিক করুন। N8N আপনাকে একটি পপআপ দেখাবে যেখানে লেখা থাকবে আপনি 5 দিনের জন্য ফ্রি পেইড ফিচার পেতে পারেন। আপনি যদি এই সুযোগ নিতে চান তাহলে আপনার ইমেইল দিন এবং সেন্ড মি আ ফ্রি লাইসেন্স কে ক্লিক করুন। এরপর আপনি একটি কনফার্মেশন পপআপ পাবেন যেখানে লেখা থাকবে আপনার লাইসেন্স কি আসছে। এটি আপনার ইনবক্সে আসতে কিছুটা সময় লাগতে পারে। আমি প্রথমবার যখন এটা করেছিলাম তখন 1 ঘন্টারও বেশি সময় লেগেছিল, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি কয়েক মিনিটের মধ্যেই চলে আসে। আপনার ইনবক্সে এমন কিছু দেখতে পাবেন যা দেখতে এরকম। আপনার ফ্রি N8N লাইসেন্স কি, যা পেইড ফিচার আনলক করবে। এটি খুলতে ক্লিক করুন, তারপর অ্যাক্টিভেট লাইসেন্স কে বাটনে ক্লিক করুন। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন আমরা কমিউনিটি এডিশনে আছি এবং আমাদের অ্যাকাউন্ট রেজিস্টার হয়েছে। তাহলে এখন N8N সম্পূর্ণ সেটআপ হয়ে গেছে এবং আমাদের সার্ভারে চলছে। এবং আপনি যদি এটি পরীক্ষা করতে চান তাহলে N8N এর ওভারভিউ পেজে গিয়ে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ ক্লিক করে ছোট একটি অটোমেশন তৈরি করতে পারেন, অথবা টেস্ট এ সিম্পল এআই এজেন্ট এক্সাম্পল ক্লিক করে তাদের ডেমো ওয়ার্কফ্লো নিয়ে খেলতে পারেন। এখন যেহেতু N8N পুরোপুরি সেটআপ হয়ে গেছে, আমরা আমাদের হোস্টিংজার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাইব। আপনার ইনবক্সে ফিরে যান এবং তারপর হোস্টিংজার থেকে আসা ভেরিফাই ইয়োর ইমেল অ্যাড্রেস লেখা ইমেইলটি খুঁজে বের করুন। ইমেইলটি খুলতে ক্লিক করুন এবং তারপর ভেরিফাই ইমেল বাটনে ক্লিক করুন। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি আমাকে এমন একটি পেজে নিয়ে যাচ্ছে যেখানে দেখাচ্ছে প্রসেস চলছে। এরপর আমি আপনাকে দেখাব কিভাবে আপনার সার্ভারে N8N আপডেট করবেন। হোস্টিংজারের ওভারভিউ সেকশনে ফিরে যান, উপরের ডান পাশে ব্রাউজার টার্মিনাল ক্লিক করুন। হোস্টিংজার একটি কমান্ড লাইন ইন্টারফেস বা ক্লিক খুলে দেবে। আপনি যদি আগে কখনো এরকম কিছু নিয়ে কাজ না করে থাকেন তাহলে এটা একটু ভয়ানক লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন এটা আসলে খুবই সহজ। N8N এর সর্বশেষ ভার্সন ডাউনলোড করতে উইন্ডোতে ক্লিক করুন, তারপর টাইপ করুন ডকার কম্পোজ পুল এবং আপনার কিবোর্ডে এন্টার বা রিটার্ন চাপুন। এরপর হোস্টিংজার আপনার সার্ভারে N8N এর নতুন ভার্সন ডাউনলোড করবে। এটি প্রসেস হতে কিছুটা সময় লাগতে পারে, তবে আপনি ক্লিতে এর অগ্রগতি দেখতে পারবেন। যখন এটা শেষ হবে তখন আপনি অনেকগুলো সবুজ চেক মার্ক সহ এমন কিছু দেখতে পাবেন এবং সবকিছুতে লেখা থাকবে ফুল কমপ্লিট। এরপর আমাদের N8N এর পুরনো ভার্সনটি বন্ধ ও সরিয়ে ফেলতে হবে। এটা করতে টাইপ করুন ডকার কম্পোজ ডাউন, তারপর এন্টার বা রিটার্ন চাপুন। আবারও আপনি কিছু টেক্সট দেখতে পাবেন যা দেখাবে হোস্টিংজার এই অনুরোধটি প্রসেস করছে। যখন এটা শেষ হবে তখন আপনি এমন একটি কনফার্মেশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে রিমুভড এবং অনেকগুলো সবুজ চেক মার্ক থাকবে। এরপর আমাদের N8N এর সর্বশেষ ভার্সনটি চালু করতে হবে। এটা করতে টাইপ করুন ডকার কম্পোজ আপ দ্য, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে এটি ঠিক এইভাবে ফরম্যাট করা আছে। ডকার ও কম্পোজের মাঝে একটি স্পেস, কম্পোজ ও উপের মাঝে একটি স্পেস এবং আপ ও ড্যাশের মাঝে একটি স্পেস থাকবে, কিন্তু ড্যাশ ও ডের মাঝে কোনো স্পেস থাকবে না। আপনি যখন ঠিক এইভাবে লিখে ফেলেছেন তখন এন্টার বা রিটার্ন চাপুন এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি কনফার্মেশন আছে যে N8N এর নতুন ভার্সনটি চালু হয়েছে। আপনি যখন N8N আপডেট করা শেষ করবেন তখন সহজেই এই ট্যাবটি বন্ধ করে দিতে পারেন। এবং ঠিক এভাবেই 5 মিনিটেরও কম সময়ে আমরা এখন আমাদের নিজস্ব ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে N8N সেলফ হোস্ট করছি এবং অনেক টাকা বাঁচাচ্ছি। আপনি যদি এখনও না করে থাকেন তাহলে নিচে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন, সাইন আপ করুন এবং অতিরিক্ত 1 ছাড় পান। স্বয়ংক্রিয়করণে শুভকামনা এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।